বাংলাদেশে দেখবেন কি অনেক জাতীয় নেতা আছে, টিভিতে খুব বড় বড় কথা বলে, টক শো করে, সো কল জাতীয় নেতা। এদের কেউ চেনে না, এদের গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদে কোথাও কোনো ভিত্তি নেই, মানুষের সাথে সম্পৃক্ততা নেই, বাট এরা জাতীয় নেতা। কীভাবে? এরা হচ্ছে কি ঢাকায় থাকে, ঢাকায় থেকে আপনার দেখবেন মিডিয়া হাইপটা নেই, মিডিয়ায় কথা বলে, বড় বড় লেকচারবাজি করে, টক শোতে আসে, বিভিন্নভাবে লিঙ্ক আপের মাধ্যমে আসে, এসে দেখবেন কি খুব বড় বড় কথা বলে, জনসভা করে ঢাকায়। মানে জনসভা কীভাবে করে, ধরুন এই বিএনপি আওয়ামী লীগের মতো বড় দল সেখানে ঢুকে ঢুকে তাদের সমর্থকদের মধ্যে যেয়ে একটি ভাষণ দিই, এবং এরপর করে কি একটি দল খুলে খুলে আপনার কেউ নিবন্ধন নেই, কেউ আর নিবন্ধন নেয় না, ম্যাক্সিমামই নিবন্ধন নেই। নিবন্ধন নিয়ে আমি আলাদা দল, আমি কিন্তু ভাই বিএনপিও কোনো আওয়ামী লীগও না, আমার মতবাদ আলাদা, আমার সব আলাদা, আমি একদম মানে ধোয়া তুলসী কথা। এদের কথাগুলো আবার শুনতে ভালো লাগে, এরা ন্যায় নীতির পক্ষে কথা বলে, সব কিছু ঠিকঠাক। বাবা রে বাবা, পেয়ে গেছি আমাদের সেই নেতা, সেই ছেলে আমার দেশে চলে আসছে, ঠিক আছে। একটা কবিতা আছে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবি, একদম সেই ছেলে হয়ে গেছে। পরে কি করে, পরে নির্বাচনের আগে দেখবেন কি এরা আপনার ওই বিভিন্ন বড় দল, যে আওয়ামী লীগ বিএনপি আমাদের যোগ দিয়ে, বেশ করে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিয়ে সেই দলের প্রতীকে নির্বাচন করতে চায়। নিজের দলে কিন্তু প্রতীক আছে, বা সেই দলের নির্বাচনে সেই দলের প্রতীকে নির্বাচন করবে। কেন করবে? নিজের দলের প্রতীক তো ভাই কেউ চেনে না, এদের তো কেউ চেনে না। এরা বাংলাদেশে যেসব আসন থেকে নির্বাচন করবে, বেসিক্যালি এদের তো কেউ চেনে না, এরা তো ঢাকা কেন্দ্রিক। ঢাকাও মানুষ যারা একটু তরুণ প্রজন্ম, রাজনীতি সচেতন, তারা চেনে, এছাড়া আমাদের মা বাবা দাদা দাদি এদের এদের চেনে না, ঠিক আছে। এবার তো আবার ইসি নিয়ম করছে যে নিজের দলের প্রতীক বাদে নির্বাচন করতে পারবে না, এটা ইসিকে ধন্যবাদ এই নিয়মটা করার জন্য। তারপরও দেখবেন এরা আবার এখন ব্রেন খাটাইছে, আমি তাদের কারোর নাম বলবো না। এরা করছে কি, এখন নিজের দল ছেড়ে আপনার এই বড় বড় দলের প্রতীক নিচ্ছে, লজ্জা করেন, মানে বুঝছেন, নিজে কিন্তু দল খুঁজছে, নিবন্ধনকৃত দল, এই মার্কা ওই মার্কা, ঠিক আছে, খুলে এরা আবার এখন এই মানে যে বড় দল, আমি বিএনপি, ধরুন এখন বিএনপি তো একমাত্র বড় দল বাংলাদেশে, তাদের এখন তাদের প্রতীকেই নির্বাচন করবে। আর এরা জানে যে এদের প্রতীকে নির্বাচন করলে এরা ভোট তো দূরের কথা, জামানত বাজেয়াপ্ত হবে। দেখুন, আমি কোনো দলকে ছোট করতেছি না, কিন্তু এরা কখনো মানুষের সাথে সম্পৃক্ত হয় না। এরা ঢাকা থাকে, ঢাকায় থেকে টক শো করে, টিভি হাউসে যায়, মিডিয়া হাউসে যায়, এবং এদের কথা কিন্তু লিগাল, বাট এদের মানুষের সাথে তো সম্পৃক্ততা নেই। এরা কিন্তু সত্যি কথা বলে, ম্যাক্সিমামই সত্যি কথা বলে, শুনতে খুব ভালো লাগে, মানুষের পক্ষে কথা বলে। আর জনসম্পৃক্ততা নাই এদের। হচ্ছে আকাঙ্ক্ষা কি, একটা দল খুলে, শুনতে খারাপ লাগবে কিন্তু এমপি হয়, এমপি সিটের জন্য এরা দল করে। অবশ্য বুদ্ধিটা খারাপ না, ট্রাই করতে পারেন। বাংলাদেশের মানুষের কিন্তু বুদ্ধি আছে রে ভাই, বুদ্ধি আছে। এই যে দল খুললো, এখন দেখেন এই যে বিএনপি থেকে মনোনয়নও পাচ্ছে অনেকে, এমপি হবে, সমস্যা কি, ভীষণ সাকসেসফুল। সো আমার মতে না খুব হাসি পায় যে আপনি নিজের দল খুললেন, নিজের দলে মার্কাও আছে, নিজের দল নিবন্ধিত, কিন্তু ভোটের আগে আপনি বৃহৎ কোনো দলের সাথে নির্বাচন করতেছেন, আবার নিজের দলের প্রতীক বাদ দিয়ে। আরে ভাই, আপনি যে নিজের দলের যদি এত মানুষের কাছে যে সেরা হয়ে থাকে, আপনার মতামত যদি এত মূল্য হয়ে থাকে, তাহলে আপনি নিজের দলের প্রতীকে নির্বাচন করুন, নির্বাচন করে জিতে আসুন। আপনি না জাতীয় নেতা, আপনি না টিভিতে সব ব্যাপারে কথা বলেন, রাষ্ট্রের রীতিনীতি কী হবে, রাষ্ট্রের কাঠামো কী, এসব নিয়ে বড় বড় কথা বলেন, চিল্লা পাল্লা করেন, তা মানুষের কাছে যান না কেন? মানুষ ভোট দিলে আপনার মার্কাকে ভোট দিবে। এটা হয় না কেন ভাইয়া? সম্পৃক্ত হন না কেন মানুষের সাথে? এগুলো ঢাকাই ভালো লাগে, মানে কি বলবো, মানে এরা ভাবে কিরাই শুধু চালাক, আর মানুষের কিছু বোঝে না এদেশে।